আচ্ছা, আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের এখন পরের যে পার্টটা সেটার নাম হচ্ছে মোবাইল টেলিফোন। তো এখন হচ্ছে মোবাইল টেলিফোনের সাথে ল্যান্ড ফোনের কিছু ডিফারেন্স আছে। আমরা যে হচ্ছে ল্যান্ড ফোনটা ইউজ করে থাকি সেটাতে হচ্ছে তার ব্যবহার করা হয়, এবং হচ্ছে সে ল্যান্ড ফোনটাকে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গাতে রাখা লাগে। কিন্তু মোবাইল টেলিফোনের ক্ষেত্রে আসলে আমাদের মোবাইল টেলিফোনটা পুরোটাই নেটওয়ার্ক ভিত্তিক। যেমন আমরা যেই হচ্ছে ফোনে কথা বলি সেখানে ফোনের সাথে আলাদা কোনো তার থাকে না, এবং হচ্ছে নেটওয়ার্কটা ছড়িয়ে দেওয়ার জন্য তারের সাহায্য নিতে হয় না। মোবাইল ফোনের সিস্টেমটা এমনভাবে থাকে যে আহ, মানে আমরা নেটওয়ার্কটা মোবাইলটা ক্যাপচার করতে পারে, এবং হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা কথা বলতে পারি। তো এখানে বলছে যে ল্যান্ড ফোন যেহেতু তামার তার দিয়ে যুক্ত, তাই এটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হয় এবং টেলিফোন করার জন্য কিংবা টেলিফোন ধরার জন্য সেই জায়গাটিতে আসতে হয়। কিন্তু মোবাইলের ক্ষেত্রে এরকম না যে আমরা ফোনটাকে ঘরের এক জায়গায় রেখে গেলাম এবং হচ্ছে সেটা দিয়ে আমরা কমিউনিকেশন করছি, সেখানেই রাখছি, আমরা পকেটে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি এবং যে দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা নেটওয়ার্ক পেলেই কথা বলতে পারছি বা যোগাযোগ করতে পারছি। এবং আরেকটা কথা হচ্ছে আমাদের যে ল্যান্ডফোনগুলো সেটা দিয়ে আমরা শুধুমাত্র কথা বলতে পারি, কিন্তু আমরা নিজেরাও জানি যে মোবাইল ফোন দিয়ে আমরা কত কিছু করতে পারি, এসএমএস করতে পারি, ছবি তুলতে পারি, অনেক কিছুই করতে পারি। তো মোবাইল টেলিফোন আমাদের সেই বাধ্যবাধকতা থেকে মুক্তি দিয়েছে, এবং এই টেলিফোনটি আমরা আমাদের সাথে রেখে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি যতক্ষণ আমরা নেটওয়ার্কের ভিতরে আছি। যে কোনো সময় ফোন করতে পারি, কথা বলতে পারি, এসএমএস বিনিময় করতে পারি। সেই কারণে মোবাইল ফোন এখন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। তো এগুলো হচ্ছে নর্মাল কথা, এগুলো বিজ্ঞানের কথা না, আসলে বাংলার কথা। তো তোমরা সবাই দেখেছো মোবাইল টেলিফোন কোনো তার দিয়ে যুক্ত নয়, যার অর্থ এটি ওয়্যারলেস বা রেডিও তরঙ্গ দিয়ে যোগাযোগ করে থাকে। অর্থাৎ তার মানে ওয়্যার, আর মোবাইল ফোনে যেহেতু কোনো তারের ইউজ নাই যোগাযোগ করার জন্য, সেখানে এটাকে বলা থাকে ওয়্যারলেস। এবং আমরা যে নেটওয়ার্কটার কথা বলি, যে নেটওয়ার্ক যাচ্ছে, এটা আসলে একটা রেডিও তরঙ্গ। মানে এমন না যে রেডিওর তরঙ্গ, এরকম ব্যাপারটা না, ওই তরঙ্গটার নামকেই বলা হয়েছে রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ দিয়ে যোগাযোগ করে থাকে। কাজেই প্রত্যেকটি মোবাইল টেলিফোন আসলে একই সাথে একটি রেডিও ট্রান্সমিটার এবং রেডিও রিসিভার। যেমন আমরা হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভারের কথা দেখেছি, ব্যাপার দেখেছি, যে হচ্ছে একটা জায়গাতে একটা ট্রান্সমিট করে এবং একটা রিসিভ করে। সেরকম মোবাইল ফোন, প্রত্যেকটা মোবাইল ফোনেরই ট্রান্সমিট করে এবং রিসিভ করার ক্ষমতা আছে। একই সাথে কেউ কথা বলছে আবার শুনছেও, তার মানে কি সে গ্রহণও করছে এবং দিচ্ছেও। তাহলে ট্রান্সমিটার মানে যে ট্রান্সমিট করে বা পাঠায়, এবং রিসিভার মানে যে গ্রহণ করে, সেটা। পরের অংশটাতে দেখি, ল্যান্ড টেলিফোনে যে যান্ত্রিক উপাংশ থাকা প্রয়োজন, মোবাইল টেলিফোনেও সেগুলো কোনো না কোনো রূপে থাকতে হয়। যান্ত্রিক উপাংশ বলতে আমরা যে ল্যান্ডফোনটা বলি, মানে ল্যান্ডফোন যে তারের মাধ্যমে যে ল্যান্ডলাইনের ফোন যেটা, সেটাতে যে যান্ত্রিক উপাংশ বা যন্ত্রপাতিগুলো আছে, কথা বলার জন্য আমাদের ফোনেও সেম কাইন্ড অফ সেই যন্ত্রপাতিগুলোই আছে। তবে এমন না যে ব্যাপারটা সবই সেম, আসলে মানে শোনার ডিভাইস, বলার ডিভাইস, মনে করো যে ভিতরে ওর ভিতরে মাইক আছে, ওর ভিতরে স্পিকার আছে। সেম ভাবে আমাদের যে নর্মাল যে ফোন যেটাতে আমরা তার ইউজ করি না, সেটাতেও স্পিকার আছে, মাইক আছে। কিন্তু এমন না যে দুটো সেম, ঠিক আছে? মানে কাজ সেম, বাট এমন না যে দুটো সেম যন্ত্র লাগাইছে। তার সাথে কিছু বাড়তি বিষয় হলো ব্যাটারি। যেমন আমাদের যে ল্যান্ডফোন সেটা ডেড হয়ে যায়, আর আমাদের যে হচ্ছে আহ, মানে মোবাইল ফোন আছে সেটা আসলে ডেড ওরকম হঠাৎ হঠাৎ তা কারেন্ট চলে মানে ডেড হয়ে যায় না। সেটা ক্ষেত্রে আমরা ব্যাটারি ইউজ করি, ব্যাটারি ইউজ করার পরে আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত ইউজ করতে পারি। তো আমাদের ল্যান্ডফোন যেটা, সেটাতে কোনো হচ্ছে ব্যাটারি নাই, সেটাতে আমরা যখন আমরা তার দিয়ে কানেকশনটা দিই তখন সেটা নিজে থেকেই সচল হয়ে যায়। এই ব্যাটারি দিয়ে মোবাইল ফোনের জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ করা হয়। অবশ্যই আমরা জানি যে ব্যাটারি চার্জ করে আমরা বিদ্যুৎ শক্তি সরবরাহ করি, করার পরে আমরা হচ্ছে সেই ফোনটাকে ইউজ করতে পারি। এছাড়া আরো কিছু বাড়তি বিষয় আছে, যেমন হচ্ছে স্ক্রিন। আমাদের যে টাচ ফোন অথবা বাটন ফোন বলো, দুটাতেই স্ক্রিন আছে। টাচ ফোনের স্ক্রিনগুলোকে টাচেবল, অর্থাৎ টাচ করে আমরা কাজ করতে পারি, এবং বাটন ফোনের যে স্ক্রিনগুলো সেটা টাচেবল না, বাট আমরা টাইপ করছি যেগুলো বা যে কোনো ফাংশনালিটি যেগুলো আমরা কাজ করি সেগুলো আমরা স্ক্রিনে দেখতে পারি। কিন্তু আমাদের যে ল্যান্ড ফোনগুলো আছে, অর্থাৎ তারের মাধ্যমে আমরা যে ফোনগুলোকে ইউজ করে থাকি, সেটাতে হচ্ছে কোনো স্ক্রিন নাই। সেটাতে আমরা কিছু বাটন আছে, সেই বাটনগুলো ইউজ করে আমরা হচ্ছে ডায়াল করি এবং হচ্ছে যোগাযোগ করি, ব্যাস এইটুকুই এর ফাংশনালিটি সীমাবদ্ধ। এই স্ক্রিনে মোবাইল ফোনের যোগাযোগের তথ্য দেখানো হয়।
তারপরে হচ্ছে আছে সিম কার্ড। আমরা যে ফোনগুলো ইউজ করে থাকি নর্মাল মুঠোফোন, সেগুলোতে হচ্ছে সিম কার্ড আছে। যেমন হচ্ছে, এবং সিম কার্ডের সাথে রিলেটেড বিভিন্ন সিম কোম্পানিও আছে। কিন্তু আমরা যে হচ্ছে ল্যান্ডলাইনের যে ফোনগুলো ইউজ করে থাকি বা হচ্ছে তারের মাধ্যমে যে ফোনগুলো, সেটাতে আলাদা কোনো সিম কার্ড থাকে না এবং এর সাথে কোনো সিম কোম্পানির অথরিটির সম্পর্ক থাকে না। ঠিক আছে। এরপরে সিমের ফুল মিনিং যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ঠিক আছে, এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে ব্যবহারকারীর তথ্যগুলো সংরক্ষণ করা হয়। হ্যাঁ, সিম কার্ডে আমরা ব্যবহারকারীর তথ্যগুলো সংরক্ষণ করি, প্লাস আমরা যাদের সাথে কমিউনিকেশন করি তাদের ফোন নাম্বার এবং ইনফরমেশনগুলোকেও আমরা সংরক্ষণ করতে পারি। ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার। আমরা দেখলাম যে আমাদের যেই নর্মাল যে ফোনগুলো আছে সেগুলোতে হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যোগাযোগটা হচ্ছে সম্পন্ন করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে রেডিও ট্রান্সমিটার বা রেডিও তরঙ্গের ট্রান্সমিটার এবং রিসিভার থাকবে, কিন্তু আমরা যে ল্যান্ডফোনগুলো ইউজ করি সেক্ষেত্রে আসলে তারের মাধ্যমে কানেকশনটা মানে যোগাযোগটা হয়, কমিউনিকেশনটা হয়। সেই কারণে এখানে আসলে কোনো হচ্ছে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার থাকবে না। আমি জিনিসটা আবার বলছি যে এটা আসলে রেডিওর সাথে রিলেটেড কিছু না, এখানে আসলে হচ্ছে মানে নেটওয়ার্ক, মানে এই বিষয়টাকে আসলে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার এইটাই বলা হচ্ছে। এবং তরঙ্গটাকে রেডিও তরঙ্গ বলছে, তার মানে এই না যে এখানে রেডিওর কোনো সম্পর্ক আছে, আসলে তরঙ্গটার নামই এরকম। ঠিক আছে। আচ্ছা, এগুলো দিয়ে মোবাইল ফোন তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। হ্যাঁ, আমাদের এই সবগুলো ফাংশনালিটি দরকার আছে। এখানে কয়টার নাম বলছি: ব্যাটারি, স্ক্রিন, সিম কার্ড এবং হচ্ছে রেডিও ট্রান্সমিটার, রিসিভার। টোটাল 4টা। এগুলো এমসিকিউতে আসে যে কয়টা জিনিস দরকার হয় বা কয়টা দিয়ে মোবাইল ফোন তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। 4টা। মানে না, সরি, এখানে আসলে মানে রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার দিয়ে হচ্ছে মোবাইল ফোন তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। সরি, এখানে 4টা হবে না, শুধুমাত্র এইটার সাথে বিষয়টাকে কানেক্ট করছে। রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার দিয়ে মোবাইল ফোন তার নেটওয়ার্কের সাথে যোগাযোগ করে। এবং মোবাইল ফোনের আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। হ্যাঁ, অবশ্যই মোবাইল ফোনের ভিতরে ইলেকট্রনিক কিছু সার্কিট থাকে। মনে করো যে হচ্ছে আমরা যে যে মানে বাটনটা প্রেস করছি, 1 2 3 4 এগুলো প্রেস করছি, এগুলো কি হচ্ছে ভিতরে হচ্ছে 1 2, এগুলো এই ইনপুটগুলো সেই স্ক্রিনে শো করছে, অবশ্যই সেখানে কিছু সার্কিট আছে। তারপরে আমরা যদি মোবাইল ফোনটাকে খুলি, পিছনে অনেকগুলো চিপ, মাদারবোর্ড ছোট ছোট দেখতে পারি, এগুলো কিন্তু হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের সাথে রিলেটেড। ঠিক আছে। এটি মোবাইল ফোন টেলিফোনের জটিল কার্যক্রমকে ঠিকভাবে সম্পাদন করতে সাহায্য করে।